প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রেলপথে যাত্রীচাপ বেশি, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ছুটি শেষ না হলেও অনেকেই এরই মধ্যে ঢাকায় ফিরছেন। রাজশাহীতে বাস টার্মিনালে বেশ ভিড় দেখা যায়। বেশিরভাগ পরিবহনে অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষ। আমি ঈদের দিন ট্রাভেল করছি এবং আজকে ব্যাক করছি। গতবারের তুলনায় এবার মোটামুটি ভালো। টিকিটটা আমি সংগ্রহ করলাম, এতে কোনো ভোগান্তি আমার হয়নি। এখন গাড়ির জন্য ওয়েট করছি। বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে দুটি পরিবহনকে 10,000 টাকা জরিমানা করেছে বিআরটিএ। উত্তরের জনপদ ঠাকুরগাঁও থেকে ফিরতে শুরু করেছেন মানুষ। ট্রেন স্টেশনে এখন উপচে পড়া ভিড়। ট্রেনের টিকিট পেতে নানা অনিয়মের অভিযোগ যাত্রীদের। আসন না পেয়ে বাধ্য হয়ে অনেকে দাঁড়িয়ে রওনা হন। আসার সময় আসছি বাসে 22 ঘন্টা পুরা, ট্রেনে আসলে এটা 22 ঘন্টা লাগতো না। এটা হয় যে অনলাইনে কাটতে গেলে অনেক সময় সিট দেখায় যে সিট আছে, কিন্তু আমি ক্লিক করলে সেই সিটটা পাই না। আমি কোনো রকম টিকিট পাই নাই, দাঁড়ায় যাচ্ছি। টিকিট কাটার যে ভোগান্তির আমরা শিকার হচ্ছি ব্ল্যাক টিকিট, এই জিনিসটা যদি আরেকটু কমানো যায়। বাগেরহাটে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় একটি পরিবহন কর্তৃপক্ষকে 8,000 টাকা জরিমানা করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।